একটা সময় ছিল চন্দ্রকোনার প্রত্যন্ত গ্রামের সন্তু ঘোষ জানতেন না সামনে কি আছে। পকেটে মাত্র ৩-৪ হাজার টাকা, হাতে ছিল না বড় কোনো ব্যবসার অভিজ্ঞতা, শুধু ছিল ইচ্ছে আর নিজের পায়ে দাঁড়ানোর তীব্র জেদ। সেই সামান্য পুঁজি নিয়ে নেমেছিলেন মাশরুম চাষে। বীজ কিনে তৈরি করেছিলেন মাত্র ৬০০ গ্রাম মাশরুম। কিন্তু তখন সবথেকে বড় দুশ্চিন্তা ছিল, মাশরুম ফুটবে তো, আর ফুটলে কেউ কিনবেন তো। তাই আগেভাগে ছোটাছুটি করে খদ্দের জোগাড় করতে হতো তাকে। মনে ভয়, মনে আশা, দুটো নিয়েই শুরু হয়েছিল তার পথ চলা। ৩-৪ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম ব্যবসা আরম্ভ করেছিলাম। 10 কিলো বীজ দিয়ে 50টা প্যাকেট প্রথম তৈরি করেছিলাম। তারপর সেটাকে আস্তে আস্তে বৃদ্ধি পাইয়ে এখন মোটামুটি ৬,০০০-৭,০০০ সিলিন্ডার আমার ফার্মে থাকে। তখন যখন আমার প্রথম দিন মাশরুম প্রোডাকশন হয়েছিল, ৬০০ গ্রাম মাশরুম প্রোডাকশন হয়েছিল। সেই ৬০০ গ্রাম মাশরুম কাকে আমি বিক্রি করবো মার্কেটে, যে মার্কেট পাবো কি না সেই বিষয়ে সন্দেহ ছিল। তো আমি 2-3 দিন আগে থেকেই কাস্টমার রেডি করছিলাম যে মাশরুম নেবেন নাকি কিনা, সেটা বলে বলে মাশরুম পুশ করে দিয়েছিলাম। কিন্তু এখন মাশরুম 150 কিলো 200 কিলো পার ডে প্রোডাকশন হলেও বিক্রির কোনো অসুবিধা হয়নি। এখন মার্কেটের যে ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা ফুলফিল করতে পারছি না, এত ডিমান্ড। দিন যত গেছে অভিজ্ঞতা বাড়ছে, চেষ্টা, পরিশ্রম আর ধৈর্য, এই তিনে ধীরে ধীরে বদলে গেছে ছবি। ৬০০ গ্রাম দিয়ে শুরু করা সেই সন্তু ঘোষ আজ দাঁড়িয়ে আছেন ৭,০০০ সিলিন্ডারের বিশাল ফার্ম নিয়ে। তাঁর ফার্মে আজ তৈরি হয় ৬টি প্রজাতির মাশরুম। শীত, বর্ষা, গ্রীষ্ম, প্রতিটা ঋতুর জন্য আলাদা আলাদা বিশেষ মাশরুম চাষ করেন তিনি। একসময় যে মানুষ ভাবতেন বিক্রি হবে কিনা, আজ সেই মানুষ চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছেন। এতটাই চাহিদা তাঁর মাশরুমের যে যোগান দিতে পারছেন না। বলতেই হয়, এক সংগ্রামী মানুষের সাফল্যের চেহারা এমনই হয়। আজ তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, কখনো ভাবিনি এতটা এগোতে পারবো। তখন ৩-৪ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম, আর আজ আমার ফার্মে ৬ ধরনের মাশরুম হয়। আর চাহিদা এতই বেশি যে মাল দিয়ে উঠতে পারছি না, লাভও হচ্ছে ভালোই। বর্তমানে তিনি হোলসেল মাশরুম কেজি প্রতি ১৭০ টাকায় বিক্রি করেন এবং খোলা মার্কেটে তার দাম আরও বেশি। চন্দ্রকোনার বালা এলাকার মাটির মানুষ হয়ে তিনি আজ তৈরি করছেন এক অনন্য উদাহরণ, যে ইচ্ছে থাকলে সাফল্য আটকানো যায় না। হাল ছাড়েননি। তাই আজ বালা গ্রামের নাম আর নিজের নাম দুটোই উজ্জ্বল করেছেন সন্তু ঘোষ। তাই সন্তু ঘোষের স্ট্রাগল টু সাকসেস জার্নি শুধু সাফল্যের গল্প নয়, এটা সেই কাহিনী যেখানে হার না মানলে জীবনও একদিন মাথা নত করে দাঁড়ায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।